এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের তরকারির দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা ছাড়াই করে নিয়েছি। পেঁয়াজ রসুন আদা ছাড়াও ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। ঠিক একই রকমভাবে রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্যে আমি আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কিছু বেগুন। পেঁয়াজ রসুন ছাড়াও ইলিশ মাছের এই তরকারিটা আলু বেগুন দিয়ে করে নিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সুস্বাদু করে এই রেসিপিটি করে নেওয়ার জন্যে প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একটু মোটা করে পিস করে নেওয়া আলুগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে কিছু টাইম আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা আর শুকনা মরিচটা কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে পিস করে নেওয়া বেগুনগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম, এর জন্যে আলু আর বেগুন একসাথেই দিয়ে দিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। শুকনা মশলাগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই জল দিয়ে দিচ্ছি। এগুলো আমি কষিয়ে নিব, না হলে শুকনা মশলাগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলো সরিষার তেল দিয়ে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ তরকারি করে রান্না করে নেওয়ার জন্য মাছগুলো খুব কড়া করে ভাজতে হবে না, অল্প ভেজেই মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে তরকারিটা যখন ঠিক এই পজিশনে চলে এসেছে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর লো আঁচে রেখে 2 থেকে 2.5 মিনিট রান্না করে নিয়ে চুলাটা আমরা বন্ধ করে নিয়েছি। আমাদের কিন্তু তরকারিটা রান্না করে নেওয়া শেষ।
আদা পেঁয়াজ রসুন ছাড়া ইলিশ মাছের এই তরকারিটা কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। ঠিক একই রকমভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর আপনার করা রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।